আফা 10টা টাকা ভিক্ষা দিবেন? এই ফকিন্নির বাচ্চা, তুই আর ভিক্ষা চাওয়ার সময় পেলি না? তুই দেখতেছিস সেখানে আমি আর আমার বয়ফ্রেন্ড একটা রোমান্টিক মুহূর্ত পার করতেছি, অমনি এসে ডিস্টার্ব করে দিলি। এই ফকিরের বাচ্চাটা আমাদের এই রোমান্টিক মুহূর্তে চলে এসে আমাদের ফিলটা একদম নষ্ট করে দিয়েছে। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? ওর গালে আরেকটা কষে থাপ্পড় মারো। সত্যি কথা, এখন যদি তুই এখান থেকে না যাস না, তোকে আমি কষে আরেকটা থাপ্পড় মারবো। আপা বিশ্বাস করেন, 2টা দিন ধরে আমি কিছুই খাই না, দেন না 10টা টাকা ভিক্ষা। সত্যি করে বলতেছি, তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশে কল করব? পুলিশে কল করে কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দিব। না না, আমারে পুলিশে দিয়েন না, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে আপা, আমারে পুলিশে দিয়েন না, আমি গরিব মানুষ, আমি না খাই আছি, এই জন্য আপনার কাছে 10টা টাকা চাইছি, আমারে পুলিশে দিয়েন না আপা। আচ্ছা আপা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার সাথে যে লোকটা আছে ও কি আপনার বয়ফ্রেন্ড? কি আশ্চর্য, ও যদি আমার বয়ফ্রেন্ড না হয় আমি কেন ওর সাথে রোমান্টিক মুহূর্ত পার করবো রে? আর বাই দ্য ওয়ে, তুই কে? তোকে কেন আমার এত কৈফিয়ত দিতে হবে? ও যদি তোর বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? রাসেল, তুমি এখানে? হ্যাঁ আমি। কি ভেবেছিস তুই আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে প্রেম লীলা করে বেড়াবি? আমি কিছুই বুঝতে পারবো না। মানে রাসেল, আমার কথাটা শোনো। আসলে এই তোকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, তোর প্রতি আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল, সেই জন্য আমি কাজের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করতাম, আর তুই কিনা সেই সুযোগ নিয়ে অন্যান্য পুরুষের সাথে রঙ্গলীলা করে বেড়াতি। কেন এমনটা করেছিস? আরে তোর জন্য আমি কি না করেছি? তুই যখন যা চেয়েছিস আমি আমার সাধ্য মতো তোকে আমি দিয়েছি, আর তুই কিনা আমার সাথে এমনটা করলি। আমি লাস্টবার যখন বিদেশ থেকে এসেছি তখনই তোর চলাফেরাতে আমার সন্দেহ মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে তুই আমার অগোচরে অন্য কারোর সাথে পরকীয়া করে বেড়াচ্ছিস, সেই জন্য আমি তোকে ফলো করা শুরু করি, আর সেই দিন থেকে ফলো করতে করতে আজকে আমি এই পর্যন্ত এসেছি, আর হাতে নাতে তোকে আমি ধরেছি। ছি, আবার ভাবতেই অবাক লাগছে, আমি এতদিন তোর মতো একজন জঘন্য মেয়ের সাথে সংসার করেছি। তোকে নিয়ে সংসার করতে না এখন আমার গায়ে বাঁধবে, তাই তোকে আমি ভালোই বলছি, আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আর কোনো দিনও তোর মুখটা আমি দেখতে চাই না। রাসেল, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকমের কাজ করব না। কি বলি তুই? তোর ভুল হয়ে গেছে, তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস? শোন, তুই যেটা করেছিস না সেটা ভুল না, সেটা অন্যায়। তুই লোভে পড়ে যে পাপ করেছিস সেই পাপের শাস্তি তোকে পেতে হবে। আজকের পর থেকে তুই আর আমার বাড়িতে কখনো যাবি না, আর হ্যাঁ, তুই যদি আমার বাড়ির দিকে কখনো যাস তোকে যে আমি কি করব সেটা আমি নিজেই জানি না, তাই ভালো থাকতে চাইলে আমার সাথে কখনো যোগাযোগ করবি না, আমার বাড়িতে কখনো যাবি না। ভালো থাকবি। রাসেল, এই দাঁড়াও। আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আমিও চলে যাচ্ছি। মানে আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। হ্যাঁ চলে যাচ্ছি, কেন চলে যাব না? আরে এতদিন তো আমি শুধু তোমার সাথে টাইম পাস করেছি, তোমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা ছিল, যার জন্য তোমার সাথে সবসময় সময় কাটিয়েছি, তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, কিন্তু এখন তো তোমার হাজব্যান্ড তোমাকে রেখে চলে গেল, সুতরাং তোমার কাছে টাকাও নাই আর আমিও তোমার পাশে নাই, সুতরাং গুড বাই, ভালো থেকো।